দুই বাংলার মিলনস্থল মেদিনীপুর শহর। শুক্রবার ভোরে বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসে পৌঁছায় বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন। শিশুসহ প্রায় 2256 জন যাত্রীকে নিয়ে বুধবার বাংলাদেশের রাজবাড়ী থেকে স্পেশাল ট্রেন ছেড়েছে। স্পেশাল ট্রেনটি 18 ফেব্রুয়ারি ছেড়ে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে। উরুস উৎসব ঘিরে এবারও সেজে উঠেছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ। মওলা পাক হজরত সৈয়দ খান মুর্শেদ আলী আল কায়েদির প্রয়াণ দিবসে উপলক্ষে উরস পালিত হচ্ছে। হজরত মোহাম্মদের 32তম ও সুফি সাধনার আদি গুরু বীর পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানির 19তম বংশধর মওলা পাক 4ই ফাল্গুন প্রয়াত হন। ওই দিনটিতে দেশ বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গুরুকে সম্মান করেন। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন ধর্মপ্রাণ মানুষেরা মেদিনীপুরে আসেন। তীর্থযাত্রীদের আনতে 1903 সাল থেকেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে 2 বছর বাংলাদেশ থেকে ট্রেন আসেনি মেদিনীপুরে। যেসব গরিব ধর্মপ্রাণ মানুষ টাকা খরচ করে অনুষ্ঠানে আসতে পারবে না, তাদের জন্যই এই বিশেষ ট্রেনের আয়োজন। উরস ঘিরে প্রতিবারই উৎসবে মাতে মেদিনীপুর। শুধু মুসলিম সম্প্রদায়ই নয়, সব ধর্মের মানুষই বিশেষ এই দিনে জোড়া মসজিদে হাজির হন। এই উপলক্ষে 7 দিন ধরে চলে মেলা। বাংলাদেশ থেকে আসা তীর্থযাত্রীরা ফেরার সময় নানা সামগ্রী কিনে নিয়ে যান। অ্যালুমিনিয়ামের বাসনপত্র, মাদুর, মিষ্টি, জিরে সবই বিক্রি হয় সেখানে। ক্ষীরের গজা, মিহিদানা ভর্তি হাঁড়ি বাংলাদেশ নিয়ে যান তারা। উরসের সময়টাও ভালো ব্যবসা করে হোটেলগুলো। এই 2-1 দিন হোটেল ভাড়াও বেড়ে যায়। সব মিলিয়ে একদিনের উৎসবে চাঙ্গা হয় শহরের অর্থনীতি। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বাংলাদেশের পূর্ণ ভিত্তিদের অভ্যর্থনা জানান ফুল দিয়ে। তীর্থযাত্রীদের জন্য জল ও টিফিনের ব্যবস্থাও করা হয়, যাতে তীর্থযাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছাতে কোনো অসুবিধে না হয়। সেজন্য যোগাযোগ ব্যবস্থার জন্য বিভিন্ন সংগঠনগুলির তরফ থেকে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়। রাজ্যের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস আসার কথা রয়েছে সেখানে। মেদিনীপুর টাউন মুসলিম কমিটির প্রাক্তন সম্পাদক তথা মেলা কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বলেন, এবারেও বাংলাদেশের ট্রেনে করে তীর্থযাত্রীরা এসেছে। তাছাড়া অনেক তীর্থযাত্রী বিমানে বা গাড়ি করেও এসেছে। যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখছি আমরা সকলেই। 156 জন। এছাড়াও আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান হুজুর পাকের অনুসারী সংখ্যা হচ্ছে 12 লক্ষের উপরে। আমরা সবাই তো আসতে পারি না, আমরা লটারির মাধ্যমে এই 2200 জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি। এছাড়া আমাদের প্রায় কয়েক হাজার পীর ভাই বোনেরা এসছেন, বিভিন্নভাবে বাসে এসছেন, মৈত্রী ট্রেনে এসছেন, বিমানে এসছেন। আমাদের যে সমস্ত পীর ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারাও এসছেন। তারা বিমানে করে এসে কলকাতায় নেমেছেন। কলকাতা থেকে তারা আজকে এবং কালকে তারা এখানে আসে পৌঁছাবে। 2200 জনের মধ্যে কতজন? আমরা ট্রেনের মধ্যে 2256 জন এসেছি স্পেশাল ট্রেনে। এর মধ্যে 1315 জন হচ্ছে পুরুষ, 853 জন হচ্ছে নারী এবং 84 জন হচ্ছে শিশু। কতদিন থাকবেন? আমরা এখানে 3 দিন থাকবো। 16, 17, 18 এবং 18 তারিখ রাত 10টায় আমরা ইনশাআল্লাহ আমরা ব্যাক করবো আমাদের দেশে। কোথায় আসেন? মানে আমরা এখানে আসি ইয়েতে আমার মওলা পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী আল জিলি আল বগদাদী আল ইসলাম পাকের উরুস শরীফে, বাৎসরিক উরুস শরীফে আমরা আসছি এবং 1902 সাল থেকে আমরা আসছি। উনি 1901 সালে উনি ইন্তেকাল করেন। এরপরে থেকে প্রতি বছর এই উরুস শরীফ উদযাপন হয় এবং প্রতি বছর আমরা বাংলাদেশ থেকে এই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের এই যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রেনের মাধ্যমে আমরা আসি। এই যে ট্রেন সফর করে এলেন, মিদনাপুরে দাঁড়ালেন, কোথাও কোনো সমস্যা? না, ইনশাআল্লাহ আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। আমরা খুব ভালোভাবে এসেছি। আমরা কালকে রাত্রি 10টায়, 14 তারিখ রাত 10টায় আমরা বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়েছে এবং আমরা গেটেতে ঢুকেছি 15 তারিখ সকালে 10টায় এবং সেখানে ইমিগ্রেশন শেষ করে আমরা খুব নিরাপদে খুব ভালোভাবে এসেছি। এবং বাংলাদেশ আপনার জিআরপি বলে, যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এরা আমাদেরকে অসাধারণ সেবা দিয়েছে। আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি। এনারা 3টে গ্রুপে 134 করে 3 জায়গায় এনারা চেঞ্জ করেছেন। প্রায় 400 মতো জিআরপি পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছেন। এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাই। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম দুলাল। আমি প্রেসিডেন্ট আঞ্জুমানে কাদিরিয়া ঢাকা বাংলাদেশ এবং আমি এই স্পেশাল ট্রেনের টিম লিডার। থ্যাংক ইউ।